হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সবার পছন্দের স্ট্রিট ফুড ফুচকা আর রাজকাচুরির রেসিপি। রাজকচুরি একটা রাজকীয় খাবার, আর ফুচকা পছন্দ করে না এমন কোনো মানুষ নাই। আপনারা যদি একদম ফুচকা আর রাজকাচুরির রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে থাকেন, একদম সেম টু সেম হবে আপনার ফুচকার রাজকাচুরি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। তাহলে চলুন দেরি না করে সম্পূর্ণ রাজকাচুরির রেসিপিটা প্রথমে দেখে নিই। প্রথমে একটি পাত্রে আধা কাপ সুজি নিয়ে নিলাম, 2 থেকে 3 টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার ময়দা, সুজি আর লবণটা ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। রাজকাচুরির মায়োনেজে আমরা পানিটা ব্যবহার করব, সেটাতে আমরা একটু হলুদ মিক্স করে নিয়েছিলাম। এই পানিতে সামান্য হলুদ মিক্স করে নেওয়ার কারণে রাজকাচুরির কালারটা একদম পারফেক্ট হবে। এভাবেই হাত দিয়ে মুঠে ভালো করে আমরা রাজকাচুরির মায়ানটা তৈরি করে নিয়েছি। রাজকাচুরির মায়ানটাকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। মায়ানের উপর ভেজা হালকা একটা পাতলা কাপড় দিয়ে দিয়েছি। এবার আমরা একটা বাটিতে 2 চামচ বেসন নিয়ে নিলাম, 1 চিমটি লবণ দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার আর বেকিং সোডা দিয়ে দিলাম সামান্য সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার অল্প পানি দিয়ে এটাকে মিক্স করে নেব। এই বেসনের মায়ানটাকে আমরা রাজকাচুরির ভেতরের মায়ানের মধ্যে দেব। এই বেসনের মায়ানটা দেওয়ার কারণে রাজকাচুরির ভেতরটা একদম ক্রিস্পি আর মচমচে থাকে। বেসনের মায়ানও তৈরি হয়ে গেছে, 10 থেকে 15 মিনিটও শেষ। এবার আমরা মায়ানটাকে হাত দিয়ে আবার ভালো করে মথে নিচ্ছি। মায়ানটা তৈরি করার সময় একদম সফট ছিল, 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার কারণে মায়ানটা সামান্য একটু টাইট হয়েছে, যেটা আমাদের রাজকাচুরির জন্য একদম পারফেক্ট। মায়ানটাকে হাত দিয়ে বেলে লম্বা করে 3 ভাগ করে নিচ্ছি। এবার এই ছোট ছোট লেচিগুলোকে আমরা গোল করে বেলে ফেলবো। লেচিগুলো হাত দিয়ে গোল করা হয়ে গেলে এবার আমরা ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী এভাবে করে নেব। 2 হাতের সাহায্যে এরকম করে নেওয়ার পর রেডি করে রাখা বেসনের মায়ানটা এবার আমরা রাজকাচুরির মায়ানের ভিতরে দিয়ে দিয়েছি। রাজকাচুরির মায়ানের ভেতরে বেসনের মায়ানটা দেওয়ার পরে আমরা এবার উপরে মুখটা বন্ধ করে দিচ্ছি। বাইরে থেকে দেখলে এই বলটা আর বোঝাই যাচ্ছে না যে ভিতরে কোনো মায়ান আছে। এভাবে করে প্রত্যেকটা রাজকাচুরি মায়ানের ভিতরে আমরা বেসনের মায়ানটা দিয়ে রেডি করে নেব। এবার চলে যাব আমরা রাজকাচুরি বেলতে। একটু আটা ছিটিয়ে দিয়ে এবার আমরা বেলা শুরু করে দিলাম। রাজকাচুরিতে একটি চাট জাতীয় খাবার, আর এই রাজকাচুরির প্রচলন হয়েছে ভারতের উত্তর মহাপ্রদেশ থেকে। তখন থেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে মজাদার রাজকাচুরি। রাজকাচুরিও বেলা শেষ, তেলও গরম হয়ে গেছে। এবার আমরা একটা রাজকাচুরি তেলে ভাজতে দিয়ে দিলাম। রাজকাচুরিটা ভাজার সময় বারবার কাচুরির উপর তেলটা দিয়ে দিতে হবে। এরকম বারবার তেল দিতে দিতেই তারপরে আপনারা দেখতে পারবেন রাজকাচুরিটা একদম ফুলে ভরপুর বড় হয়ে গিয়েছে। এই কাচুরিটার ভিতরে দেওয়া হবে টক, ঝাল, মিষ্টি নানা রকমের স্টাফিং। রাজকাচুরি সাধারণত এতই বড় হয়ে থাকে যে একটা খেলেই পেট ভরে যায়। আর দেখুন আপনারা কত বড় হয়ে ফুটে উঠেছে আমাদের মজাদার রাজকাচুরি। রাজকাচুরিটা বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হয়। আর এর মাঝে আমার রাজকাচুরিটা ভাজা শেষ হয়ে গেছে, এবার আমরা উঠিয়ে নেব। একটা ভাজা হয়ে গেছে, এবার আমরা আরেকটা দিয়ে দিলাম রাজকাচুরি ভাজার জন্য। একদম ঠিক সেম পদ্ধতিতেই আমরা আবার আরেকটা রাজকাচুরি ভেজে নেব। কাচুরিটার উপর ভালো করে আমরা তেল দিতে থাকবো, আর এর মাঝে ফুল উঠবে মজাদার রাজকাচুরি। কিছুক্ষণ পর ভাজা শেষ হয়ে গিয়েছে, এবার আমরা উঠিয়ে নিলাম। চলে যাবো এবার স্টাফিং রেডি করতে। একটা বাটিতে সেদ্ধ করা আলু চপ করে কেটে নিয়েছি, ছোলা সিদ্ধ করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এর উপর স্বাদ মতো লবণ আর বিট লবণ দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিলাম, সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ঝালের জন্য চিলি ফ্লেক্স আর কাঁচামরিচ দিয়ে দিলাম, সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর একটু লেবুর রস টকের জন্য। এবার সবকিছু দেওয়া হয়ে গিয়েছে, এবার আমরা ভালো করে চাটটাকে একদম মিক্স করে নেব। রাজকাচুরিতে আলু সিদ্ধ আর ছোলা সিদ্ধ করে রাখলে আর কয়েক রকমের সস রেডি থাকলেই কোনো ঝামেলাই নেই। এই তো ভিতরের চাটটাও রেডি করা শেষ। দেখুন এবার রাজকাচুরিটা একদম মচমচে রয়েছে, কি সুন্দর মাশাআল্লাহ। এখন আমরা রাজকাচুরিগুলোকে রেডি করে নিচ্ছি। প্রথমেই একটা কাচুরিকে ভেঙে নিলাম। এবার ভিতরে রেডি করে রাখা চাটটা আমরা দিয়ে দেব। রাজকাচুরি কিন্তু খালি খালি খাওয়া যায় না, পুরোটাই ভরে ভরে খেতে হয়, তাই আমরা একটু বেশি করে চাট দিয়ে দিলাম। এভাবেই প্রত্যেকটা কাচুরির ভিতর চাট দিয়ে নিয়েছি। এবার আমরা তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি। তেঁতুলের চাটনিটা কিভাবে বানিয়েছি সেটার রেসিপি আমার সসের প্লে লিস্টে আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এই তেঁতুলের চাটনিটা সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়। এবার আমরা টক দই ফেটিয়ে নিয়েছি, সেটাই আমরা উপর দিয়ে দেবো। টক দই ছাড়া রাজকাচুরি ইম্পসিবল। টক দইটা দেওয়ার কারণে স্বাদটা একদম দ্বিগুণ বেড়ে যায়। টক দই দেওয়া শেষ হয়ে গেছে, এবার আমরা চলে যাবো আমাদের লাস্ট সস গ্রিন সস দিতে। এই গ্রিন সসটা কিন্তু একদম ইজি। ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ আর লবণের সাহায্যে আমরা রেডি করে ফেলেছিলাম এই গ্রিন সসটা। এবার সব সস তো দেওয়া শেষ, তার উপর দিয়ে দিচ্ছি চটপটা চানাচুর। চানাচুরের বদলে আপনারা চাইলে কুরকুরেও ইউজ করতে পারেন। এবার আমরা সবার শেষে ডালিমের দানা ছিটিয়ে দিচ্ছি উপর দিয়ে। আনার দিয়ে শেষ করলাম আমরা রাজকাচুরি সার্ভিং। আপনাদের সবার যদি এই টক মিষ্টি ঝাল রাজকাচুরি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। তাহলে চলুন এবার চলে যাই আমরা ফুচকার রেসিপিতে। ফুচকা একটা পছন্দের স্ট্রিট ফুড সবার। ফুচকার নাম শুনলেই পানি চলে আসে, তাই না? তাহলে চলুন সম্পূর্ণ রেসিপিটা দেখে তৈরি করে ফেলি। প্রথমে হাফ কাপ সুজি নিয়ে নিলাম,
তারপর 2 চামচ ময়দা নিয়ে নিলাম, স্বাদমতো লবণ নিয়ে নিলাম আর 1 চিমটি বেকিং সোডা নিয়ে নিয়েছি। এবার ময়দা সুজিগুলোকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিলাম। সামান্য পানি দিতে দিতে আমরা মায়ানটা তৈরি করে নেব। ফুচকার মায়ানটা যত ভালোভাবে পারফেক্ট হবে ফুচকাটা ততই মচমচে হবে। স্কুল, কলেজ, ভার্সিটি সবকিছুর সামনে সবসময় ফুচকা হাজির থাকবেই। আর এর মাঝে ফুচকার মায়ানটাও রেডি করা হয়ে গিয়েছে। এখন আপনারা মায়ানটা দেখুন কতটা সফট হয়েছে। এবার ফুচকার মায়ানটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মায়ানের উপরে হালকা পাতলা একটা ভেজা কাপড় দিয়ে দিয়েছি। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার আমরা ফুচকার মায়ানটা থেকে ফুচকা বেলতে চলে যাব। প্রথমে চপার উপর সামান্য আটা ছিটিয়ে নিয়েছি। এবার আমরা মায়ানটাকে হাত দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। মায়ানটা গোল করে আটার সাথে মিক্সড করে নেওয়ার পর আমরা চলে যাব একটা বড় রুটি বেলতে। বড় করে রুটিটা বেলা হয়ে গেলেই আমরা ফুচকাগুলোকে একটা ছোট কাটারের সাহায্যে কেটে নেব। এখন হয়তো আপনারা অনেকে বলবেন, এত কষ্ট করার কি আছে, রেডিমেড ফুচকা তো পাওয়াই যায়। কিন্তু রেডিমেড ফুচকার স্বাদ আর ঘরে তৈরি করা ফুচকার মধ্যে আকাশ পাতাল তফাৎ। ফুচকা বানানো কিভাবে শুরু হয়েছিল সেটার ইতিহাস আপনাদেরকে বলি আজকে। এক মহিলা একদিন একটা মেয়েকে বলেছিল এমন একটা নাস্তা বানাতে যেটা বানালে 5 জনের পেট ভরবে। তারপর মেয়েটা করেছিল সুজি আটা দিয়ে মিক্স করে একটা ছোট ছোট গোল গোল রুটি করে তার ভিতরে টক পানি দিয়ে পরিবেশন করেছিল মজার নাস্তা। আর সেখান থেকেই এই ফুচকার আবিষ্কার। এবার আমাদের তেল গরম করা হয়ে গেছে। আমরা একটা একটা করে ফুচকা ভাজতে তেলে দিয়ে দিলাম। ফুচকা ভাজার টেকনিক হচ্ছে ফুচকাগুলোকে একদম দেওয়ার সাথে সাথে তেলে বারবার চাপ দিতে হবে, তাহলেই এরকম গোল গোল ফুলে উঠবে। আর দেখুন প্রমাণ আপনাদের চোখের সামনে কি সুন্দর মাশাআল্লাহ ফুচকাগুলো ফুলে উঠেছে। দুই পাশে ভালো করে ভাজা হয়ে গেলেই যেই মচমচে ফুচকা হয়ে যাবে আমরা উঠিয়ে নেব। আর দেখুন ফুচকাগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমরা উঠিয়ে নিলাম। আপনাদের সুবিধার্থে আবার কয়েকটি ভাজতে দিয়ে দিয়েছি। দেখুন চাপ দিলাম আর ফুলে উঠছে সব ফুচকাগুলো। এই তো এভাবেই আমাদের সবগুলো ফুচকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা চলে যাব আমাদের ফুচকার ভিতরে স্টাফিং রেডি করতে। আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাই একটা পাত্রে দিয়ে দিলাম। মটরও সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাও 2-3 চামচ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি একসাথে দিয়ে দিলাম। স্বাদমতো লবণ দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিলাম, জিরা গুঁড়ো দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স না দিলে তো আর হয় না। তারপর দিয়ে দিলাম সরিষার তেল। এবার ভালো করে আমরা চাটটাকে মিক্স করে নিচ্ছি। ফুচকার ভিতরে স্টাফিংটা রেডি করতে করতে এবার আমরা সামান্য একটু টক দিয়ে দিলাম। এতে স্টাফিংয়ের স্বাদটা একদম দোকানের মতো হয়ে যায়। টক ফ্লেভার এতই ভালো লাগে। আর এই স্টাফিং না দিয়ে যদি আমরা ফুচকার মধ্যে অনলি টক দিয়ে খাই তখন সেটা হয়ে যাবে পানিপুরি। দেখলেন তো আপনারা ফুচকাটা একদম মচমচে। এবার আমরা ফুচকার মধ্যে স্টাফিংগুলো দিয়ে দেব। এভাবে করে প্রত্যেকটা ফুচকার মধ্যে আমি স্টাফিংগুলো রেডি করে দিচ্ছি। ফুচকা জিনিসটার সাথে একটা আলাদাই ইমোশন কাজ করে। আমি তো বুঝতেই পারছি আপনাদেরও এই ভিডিও দেখে নিশ্চয়ই ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছে। এই ভিডিওটা দেখা শেষ হয়ে গেলে আপনারাও বসে যান ফুচকা রেডি করতে। শসা আর পেঁয়াজ কুচি দেওয়ার পর আমরা সেদ্ধ ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি ফুচকার উপরে। আর এই তো রেডি হয়ে গেল আমাদের মজাদার স্ট্রিট ফুড ফুচকা। আমার আর তর্স হয়েছে না, এখন আমি একটা টকে ডুবিয়ে খেয়ে নেব। দেখলেন তো আপনারা কি সুন্দর ঝটপট তৈরি করে ফেললাম একদম মজাদার স্ট্রিট ফুড ফুচকা। আপনাদের যদি আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।